চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে রয়েছে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় মাসুদের চোখ বেঁধে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড ভেঙে যায়, হাড়গুলো বিকৃত হয়। অবশেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করল একাধিক বিতর্কের মুখে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। সোমবার গভীর রাতে বারিধারা DOHS থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ৫ আগস্টের পর এই মাসুদ যে দেশেই অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হলো এই মাসুদকে ঘিরে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে বর্তমানে ৫টি মামলা আছে, কিন্তু এসব মামলা শুধু আইনি বিষয় নয়, এতে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের কাহিনী। মাসুদ উদ্দিন চৌধুরী ১৯৭৪ সালে রক্ষী বাহিনীতে যোগ দেন। দুর্ভিক্ষের সময় ২ ট্রাক নারিকেল তেল চোরা কারবারিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করার মামলায় তার নাম উঠে আসে। এই ঘটনায় মামলা এড়াতে তিনি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে ৯ম পদাতিক ডিভিশনের GOCর দায়িত্ব নেন। এর সময় মাসুদ উদ্দিন দেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অভিযোগ আছে, এই সময় তিনি রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবন নিয়ন্ত্রণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নেন। দুর্নীতি অনিয়ম দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নাম নানা বিতর্কে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে রয়েছে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় মাসুদের হাত থাকা। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে আটক করে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড ভেঙে যায়, হাড়গুলো বিকৃত হয়, ক্রসফায়ারে হত্যা হুমকিও দেওয়া হয়। বহু মানুষের নীরবতাকে কাঁপিয়ে দিয়েছিল সেই ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্যাতনের পেছনে মাসুদের নেতৃত্ব ও পরিকল্পনার প্রভাব উল্লেখযোগ্য।